শরীয়তপুরের পক্ষ থেকে, মুসাইরহাটের পক্ষ থেকে, দামুড্ডার পক্ষ থেকে, সখীপুরের পক্ষ থেকে, ভাদরগঞ্জের পক্ষ থেকে, জিলানি ভাইয়ের রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা দয়া করে একজন সামনে আসেন না। আপনারা সামনে আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগত নেতৃবৃন্দ উপস্থিত বসা আছেন, ওনারা বসবেন। এরপরে পঞ্চায়েত আপনারা পিছনে বসবেন। আপনারা মঞ্চে কেউ আসবেন না, মঞ্চে কেউ আসবেন না, দয়া করে সবাইকে বসিয়ে দাও, সবাইকে বসতে হবে। মনে রাখবেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, ষড়যন্ত্র চলছে। ঢাকায় একটি ঘটনা ঘটলো চকবাজার, আপনারা জানেন। একটা মানুষকে পাথর মেরে ফেললো কিছু মানুষ। এটার জন্য বিএনপি নিন্দা জানানো এবং যারা প্রকৃত এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিল বিএনপি ভেবেছিল অপরাপর গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ওই ঘটনার পরে ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট কিছু মিছিল বের করে তারা স্লোগান দিচ্ছিল, চকবাজারে হত্যা কেন, তারেক রহমান জবাব চাই। তারেক রহমান থাকেন বাংলাদেশ থেকে এখন 10,000 মাইল দূরে। তারেক রহমানকে পাথর মেরে ওই ছেলেটাকে মেরে ফেলার জন্য হুকুম দিয়েছিল? এরকম কোনো ডকুমেন্টস কারো কাছে ছিল? তাহলে তারেক রহমানকে রাষ্ট্রীয়